হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা পড়বো হিস্ট্রিতে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনস, রাইট? তো তোমরা জানো গাইস যে এখন স্টেটের কেউ সেরকম কোনো ভ্যাকেন্সি বেরোচ্ছে না, ঠিক আছে? সামনে ইলেকশনস আছে, রাইট? তো তার জন্য এই যে পিডিএফটা আমরা এখানে এনেছি, মানে যে পিডিএফটা থেকে আজকে পড়ানো হবে, তো সেটা এসএসসি, সিজিএল, সিজিএল বা রেলওয়ে যে রিসেন্ট কোশ্চেন্সগুলো এসেছে, তো সেগুলোকে ফোকাস করে বানানো হয়েছে, ঠিক আছে? তো আশা করছি এটা যদি পড়ে নেওয়া যায়, ঠিক আছে, এসএসসি বা রেলওয়ে বা ব্যাংকিং এ যদি কোনো কোশ্চেন্স আসে বা আদার্স কোনো কম্পিটিটিভ এক্সামে কোশ্চেন আসে হাই লেভেলের, তাহলে বা ওয়ান ডে এক্সামিনেশনস, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। কারণ বা এর বাইরে যদি কোনো কোশ্চেন আসে এটা রিলেটেড কি কোনো কোশ্চেন আসে, ঠিক আছে? তো চলো, আমরা বেশি কথা বলবো না, তো চলো সেটা শুরু করা যাক, ঠিক আছে? এটা অনলাইনে পড়ানো হয়েছে আমাদের, মানে দু রকম ভাবে পড়ানো হচ্ছে। একটা হচ্ছে অনলাইনে হিস্ট্রি আমরা শুরু করেছি, হিস্ট্রি শুরু করেছি, আর অফলাইনে আমাদের যেহেতু সামনে রেলওয়ে গ্রুপ ডি আছে, সেখানে আমাদের জিকের জন্য আমাদের সায়েন্স পড়ানো হচ্ছে, ঠিক আছে? তো অনলাইনে এটা পড়ানো হয়েছে অলরেডি ক্লাসে আমাদের, কিন্তু তারপর ওরা বলেছে যে আপলোড করতে, তো তাই জন্য আমি এখানে আলাদা করে ভিডিও করছি। তো চলো, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন সবার আগে বলে রাখি যে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনস এর তিনটে পার্ট আমাদের পড়তে হবে, ঠিক আছে? একটা কি যে একটা প্রি হরপ্পা সিভিলাইজেশনস, একটা পোস্ট হরপ্পা সিভিলাইজেশনস, আর একটা ম্যাচিউর হরপ্পা সিভিলাইজেশনস, অলরাইট? নাও ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনস কে তিনটে ভাগে আমরা ভাগ করতে পারি, মানে তিনটে ভাগে ভাগ করতে পারি ইন দ্য সেন্স, যদি আমরা অ্যাজ ফার দ্য নেম ইজ কনসার্ন, তো ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনস কে তিনটে ভাগে বলা যায়। একটা হচ্ছে হরপ্পা সিভিলাইজেশনস, আমরা জানি। একটা হচ্ছে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনস, একটা ব্রোঞ্জ এজ সিভিলাইজেশনস। এবার কথা হচ্ছে কেন বলা হয়, ঠিক আছে? দেখো, হরপ্পা সিভিলাইজেশনস বলা হয় এই কারণে, কারণ হরপ্পা ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনস এর যত সাইট এক্সকাভেশনস করা হয়েছে সেগুলো ম্যাক্সিমামই, ঠিক সেটা প্রথম যে সাইটটা এক্সকাভেশন করা হয়েছিল সেটা হরপ্পা ছিল, তো তাই জন্য এটাকে হরপ্পা সিভিলাইজেশনস বলা। যদি ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনস এর কথা আসি, এখানে যত সাইট এক্সকাভেশনস করা হয়েছে সেগুলো কি না, সেগুলো ম্যাক্সিমাম ইন্ডাস রিভারের আশেপাশে গড়ে উঠেছে, তাই জন্য এটাকে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনস বলা। এবং তোমরা জানো এটা ব্রোঞ্জ এজে, এই মানে তখনকার সময় ব্রোঞ্জের ব্যবহার দেখা গেছে, মানে এই ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনস যখন এক্সকাভেশনস করা গেছে তখন দেখা গেছে ওখানে ব্রোঞ্জের ব্যবহার দেখা গেছে, তাই জন্য এটাকে ব্রোঞ্জের সিভিলাইজেশনসও বলা হয়, ঠিক আছে? তো এই তিনটে ভাগ রয়েছে, ঠিক আছে? তোমরা দেখতে পাচ্ছ যে এটাকে বলা হয় হরপ্পা সিভিলাইজেশন, যেটা বললাম, কারণ ফার্স্ট এক্সকাভেশন ছিল হরপ্পা। সেকেন্ড ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন বলা হয় কারণ ইন্ডাস রিভারের আশেপাশে ম্যাক্সিমাম সাইট গড়ে উঠেছে। এন্ড থার্ড হচ্ছে ব্রোঞ্জ সিভিলাইজেশন বলা হয় কারণ তখনকার সময় ব্রোঞ্জের ব্যবহার দেখা গেছে, ঠিক আছে? এই তিনটে পার্ট আমি বলেছিলাম যে ইন টার্মস অফ সময়কাল যদি বলা হয় তাহলে সেক্ষেত্রে একটা প্রি হরপ্পা বলা হয়, একটা ম্যাচিউর হরপ্পা বলা হয়, একটা লেটার হরপ্পা বলা হয়। তো সেটা কি প্রি হরপ্পা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে প্রি হরপ্পা, এটা হচ্ছে প্রি হরপ্পা, একটা হচ্ছে ম্যাচিউর হরপ্পা, একটা হচ্ছে পোস্ট হরপ্পা, ঠিক আছে? না, সময়কাল যদি বলা হয়, যদি সংখ্যা দিয়ে সংখ্যাগত দিক দিয়ে বিচার করা হয়, ইয়ার দিয়ে যদি বিচার করা হয়, তাহলে এই সময়কালটা হচ্ছে, ঠিক আছে, এই সময়কালটা হচ্ছে 3300 টু 2500, ঠিক আছে? এই সময়কালটা হচ্ছে যেটা মেন হরপ্পা, যেটাকে বলা হয়, যেটাকে ম্যাচিউর হরপ্পা বলা হয়, 2500 টু 1750। এন্ড পোস্ট হরপ্পা, যেখানে হরপ্পার ডিক্লাইন হয়েছে, সেটা হচ্ছে 1750 টু 1200। না, এখানে একটু মতবিরোধ রয়েছে, তোমরা এই ফিগারটা তোমরা রিসেন্টও পাবে এবং এটা নিউ এনসিইআরটি থেকে নেওয়া, ঠিক আছে? ওল্ড এনসিইআরটি তে তোমরা পাবে হচ্ছে 2350 থেকে, ঠিক আছে, 1750 পর্যন্ত, ঠিক আছে? 2350 বিসি থেকে 1750 বিসি, এটা হচ্ছে ওল্ড এনসিইআরটি তে পাবে। নিউ এনসিইআরটি তে এটা রয়েছে, বা অনেক জায়গায় 2600 থেকে 1900 রয়েছে, ঠিক আছে? তো যদি আসে তোমরা রাফলি এটা করবে, মানে 2300 2500 আশেপাশে যেটা আছে সেটা করবে, বা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে ওয়ান ডে এক্সামিনেশনে এইটাই দিয়ে 2500 থেকে 1750। বুঝতে পেরেছি? ক্লিয়ার? চলো নেক্সট যেটা আমরা পড়বো সেটা কি, হরপ্পা সিভিলাইজেশন এর ক্যারেক্টারিস্টিক, এখানে দেয়া আছে ওল্ড এনসিইআরটি বা নিউ এনসিইআরটি মধ্যে কি কি ছিল, ঠিক আছে? ক্যারেক্টারিস্টিক্স, ঠিক আছে? ক্যারেক্টারিস্টিক্সে প্রথম যেটা পড়বো সেটা হচ্ছে, তোমরা দেখো আমি যেটা এক্স্যাক্টলি বললাম যে এটাকে কেন হরপ্পা সিভিলাইজেশন বলা হয়, এটাকে কেন ব্রোঞ্জ সিভিলাইজেশন বলা হয়, এটা কেন ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন বলা হয়, ঠিক আছে? প্রথমত কথা, এটা তোমরা জানো যে এটা ব্রোঞ্জ, তখনকার সময় ব্রোঞ্জের ইউজ দেখা গেছে, তো এটাকে চালকুলিতিক কালচার বলা হয় বা চালকুলিতিক ব্যাকগ্রাউন্ডের সঙ্গে এটাকে যুক্ত করা হয়েছে, ঠিক আছে? এই চালকুলিতিক কালচার, ঠিক আছে? এবং ইনিশিয়ালি হরপ্পার এভিডেন্স বা হরপ্পায় যে ইনিশিয়াল যে এক্সকাভেশনটা হচ্ছে সেটা হরপ্পা হয়েছে, তাই জন্য হরপ্পা সিভিলাইজেশন বলা হয়। এবং আমি বলেছিলাম যে যেহেতু ম্যাক্সিমাম এর সাইটটা ইন্ডাস রিভারের পাশে গড়ে উঠেছে, তাই এটাকে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন বলা হয়ে থাকে, ঠিক আছে? অলরাইট, চলো নেক্সট যেটা আমরা পড়বো সেটা হচ্ছে এই ইন্ট্রোডাকশনস, ঠিক আছে? ইন্ট্রোডাকশনস কি? দেখো, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনস জানো আমরা সপ্তসিন্ধু, যেটা আমরা বলেছি যে সপ্তসিন্ধু রিভারের সঙ্গে বা সপ্তসিন্ধু প্লেসের সঙ্গে এটা যুক্ত করা হয়েছে, ঠিক আছে? যুক্ত করা হয়েছে, ক্লিয়ার? এবং এটা ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনস এই কারণে বলা হয় কারণ এটাকে, আর আমি একটু বলে দিই,
ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন সে, ঠিক আছে, ফার্স্ট এটাকে ইট ইজ ট্রিটেড অ্যাজ আরবান সিভিলাইজেশন, ইট ইজ ট্রিটেড অ্যাজ আরবান সিভিলাইজেশন। এবার কথা হচ্ছে তোমরা দেখো এক্সামে দেয় মাঝে মাঝে যে এটা কি ভিলেজ, মানে এটা কি গ্রাম কেন্দ্রিক সভ্যতা নাকি শহর কেন্দ্রিক সভ্যতা। তো এখানে অনেক রকম সিটি দেখা গেছে। ইনিশিয়ালি আমরা জানি প্রথমে ভিলেজ হয়, ঠিক আছে, প্রথমে ভিলেজ হয়, তারপর সেখান থেকে কসবা হয়, তারপর সেখান থেকে সিটি হয়, ঠিক আছে। কিন্তু এখানে দেখা গেছে ইনিশিয়াল লেভেলেই কিন্তু এটা আরবান সিভিলাইজেশন এবং এটা শহর কেন্দ্রিক সভ্যতা, ঠিক আছে, এটা শহর কেন্দ্রিক সভ্যতা, ঠিক আছে, এটা হচ্ছে শহর কেন্দ্রিক সভ্যতা। ক্লিয়ার? চলো নেক্সট যেটা আছে কি, নেক্সট হচ্ছে যে আমরা যেটা করব সেটা হচ্ছে ইন্ট্রোডাকশনস, ঠিক আছে। হরপ্পা যেহেতু আমি এটা শহর কেন্দ্রিক সভ্যতা, সো ডেফিনেটলি এখানে কিছু সিটি পাওয়া গেছে। দেখো বর্তমান সময়ে আমরা জানি যে এখানে আমাদের মেট্রোপলিটন সিটি বলতে কলকাতা রয়েছে, ঠিক আছে, মুম্বাই রয়েছে, দিল্লি রয়েছে এবং চেন্নাই রয়েছে। তেমন তখনকার সময়ও কিছু সিটি ছিল, সেটা ক্যান অলসো বি ট্রিটেড অ্যাজ আ মেট্রোপলিটন সিটি। তো সেখানে 7-8টা সিটি ছিল, মেনলি সেভেন সিটিজ আর দেয়ার। সেই 7খানা সিটির নাম কি ছিল আমি তো বলে দিই, ঠিক আছে। 7খানা সিটি ছিল, একটা ছিল হচ্ছে সাতখানা সিটি কি ছিল, একটা ছিল হচ্ছে হরপ্পা, একটা ছিল মহেঞ্জোদারো, চাহুদারো, লোথাল, কালীবঙ্গান, বানাওয়ালি আর দোলাপাড়া। দোলাপাড়া গুজরাটে রয়েছে, বানাওয়ালি হরিয়ানাতে রয়েছে, কালীবঙ্গান রাজস্থানে রয়েছে, লোথাল গুজরাটে রয়েছে, ঠিক আছে। এবং এই দারো যে শব্দগুলো আছে এগুলো সব কিন্তু পাকিস্তানে রয়েছে এবং হরপ্পা ইজ অলসো ইন পাকিস্তান, ঠিক আছে। তো এই সিটিগুলো তখনকার সময় বিখ্যাত এবং এগুলোর আলাদা আলাদা এক্সক্যাভেশনস হয়েছে এবং সেটা আমরা পরে পড়বো স্লাইডে, ঠিক আছে, সেটা সেকেন্ড পার্টে পড়বো, ঠিক আছে। এর আগে আমরা এগ্রিকালচার পড়বো, কেমন করে রিলিজিয়াস কি অ্যাসপেক্ট ছিল সেটা পড়বো, ঠিক আছে। তারপর সেখানে রিলিজিয়াস অ্যাসপেক্টে পড়ে সেখানকার তার ধার্মিক যে পার্সপেক্টিভ ছিল সেটা পড়বো, ঠিক আছে। এগুলো সব আলাদা আলাদাভাবে পড়বো আমরা, কিন্তু সেকেন্ড পার্টে যেটা পড়বো সেটা ডিফারেন্স এক্সক্যাভেশনস হয়েছে সাইটগুলো, সেই সাইটগুলো সম্বন্ধে পড়বো, ঠিক আছে। তো লার্জেস্ট, এবার যদি বলা হয় যে লার্জেস্ট হরপ্পা সাইট কোনটা, যদি ইন্ডিয়াতে বলা হয় তাহলে সেটা রাকিব ড্রাইভ, যদি ইন্ডিয়া অল ওভার বলা হয় তাহলে সেটা কি, তাহলে সেটা হচ্ছে যে লার্জেস্ট হরপ্পা সাইট হবে মহেঞ্জোদারো। তাহলে লার্জেস্ট হরপ্পা সাইট মহেঞ্জোদারো, যদি ইন টার্মস অফ অল দ্য থিংস, দ্য এন্টায়ার থিংস, যদি শুধু ইন্ডিয়াতে বলা হয় তাহলে হচ্ছে রাকিব ড্রাইভ। মনে থাকে যেন, ভুল যেন না হয়, ঠিক আছে। কোশ্চেন্স আর বিং আস্কড রিপিটেডলি ফ্রম দিস পার্টিকুলার সেকশনস, ঠিক আছে। তো চলো নেক্সট কি আছে, নেক্সট আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে আমাদের ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন যেটা রয়েছে সেটা টোটাল কতটা এরিয়া নিয়ে রয়েছে, সাবকন্টিনেন্টে কতটা এরিয়া নিয়ে রয়েছে। সাবকন্টিনেন্টে 3টে টোটাল কান্ট্রি নিয়ে রয়েছে। বর্তমান সময়ে 3টে কান্ট্রির কথা আমাদের এখানে উল্লেখ করতে পারি মেনলি, ঠিক আছে। কিছুটা পার্ট ইরাক ইরানের পাবে, সেটা যাদের সঙ্গে আমরা যখন মেসোপটেমিয়ার সঙ্গে আমরা যখন বিজনেস করব, তো সেখানে ইরাক ইরানের কথা বলা আছে, মেনশন করা আছে। কিন্তু ওভারঅল টোটাল যদি ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনস বলা হয়, মানে মোস্ট অফ দ্য প্লেসেস এক্সক্যাভেশনস, তাহলে আমরা 3টে প্লেস বর্তমান কান্ট্রিতে বলতে পারি। বর্তমান সময় 3টে কান্ট্রির নাম নিতে পারি, একটা হচ্ছে ইন্ডিয়া, একটা হচ্ছে পাকিস্তান, একটা হচ্ছে আফগানিস্তান, ঠিক আছে। এখানে মেনশন করা তোমরা দেখতে পারো, একটা হচ্ছে ইন্ডিয়া, একটা হচ্ছে পাকিস্তান, একটা হচ্ছে আফগানিস্তান। এটা শেপ নিয়ে খুব কোশ্চেন দেয় যে ইজ ইট আ রেক্ট্যাঙ্গুলার শেপ, ট্রায়াঙ্গুলার শেপ, স্কয়ার শেপ। ইটস আ রেক্ট্যাঙ্গুলার শেপ, ইটস আ ট্রায়াঙ্গুলার শেপ এবং এটা 13 লাখ স্কয়ার কিলোমিটার ধরে টোটাল এরিয়াটা রয়েছে, ঠিক আছে। নর্থে কি আছে, সাউথে কি আছে, ইস্টে কি আছে, ওয়েস্টে কি আছে, এগুলো আলাদাভাবে আমাদের পড়তে হবে, ঠিক আছে। চলো জিওগ্রাফিক্যালি আমি এটা এখানে দেখাচ্ছি না, এখানে দেখালে তোমাদের পক্ষে বেশি সুবিধা হবে। এই কোশ্চেনটা দেখো, ঠিক আছে, তাহলে তোমাদের পক্ষে বেশি সুবিধা হবে। ভালো করে দেখো, ঠিক আছে। কি দেখবে, দেখো নর্থে রয়েছে, ঠিক আছে, মান্ডা, ঠিক আছে। বর্তমান সময় কিন্তু রিভার দিয়ে কোশ্চেন দিচ্ছে। আগে কি দিত, বলতো যে যে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, সেই ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন এর নর্থে কি রয়েছে, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন এর সাউথে কি রয়েছে, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন এর ইস্টে কি রয়েছে, বা সেটা কোন স্টেটের সঙ্গে রিলেটেড, সেটা কোন প্লেসের সঙ্গে রিলেটেড, এগুলো দিত। এখন বর্তমান সময়ে ঠিক আছে, কোন জায়গাতে দেখা গেছে রিভার নিয়ে কোশ্চেন দিয়েছে, তাহলে এখানে রিভারটা মেনশন করা আছে। মান্ডা জম্মু কাশ্মীরে রয়েছে, কোন রিভার না চেনাব রিভার। আলমগীরপুর ইস্টার্ন রিজিয়নে রয়েছে, কোথায়, উত্তরপ্রদেশে, বর্তমান উত্তরপ্রদেশে, নিয়ার হিন্ডন রিভার, ঠিক আছে। সাউথে দায়নাবাদ মহারাষ্ট্রে রয়েছে, নিয়ার, ঠিক আছে, গোদাবরী রিভার। এবং ইস্টে সুক্তাজেন্ডা, ঠিক আছে, বেলুচিস্তানে রয়েছে, নিয়ার দ্রাস রিভার, ঠিক আছে। এছাড়াও এটা বাদেও একদম নর্থে, বা এটাকে অনেক সময় নর্থ ইস্টও বলা হয়, নর্থ ইস্ট পয়েন্ট একদম নর্থে, ঠিক আছে, মুন্ডিগা আর সত্তুগাই রয়েছে। এই কোশ্চেনটা বারবার পরীক্ষা জিজ্ঞাসা করেছে, এটা কিন্তু আফগানিস্তান রিজনে রয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে কারণ হচ্ছে কিন্তু কোশ্চেন্স আর বিং আস্কড রিপিটেডলি ফ্রম দিস পার্টিকুলার সেকশনস, ঠিক আছে। এটা WBCS বলো বা যে কোনো এক্সাম বলো, এখান থেকে কোশ্চেন জিজ্ঞাসা করা হচ্ছে। মুন্ডিগা এবং সত্তুগাই হচ্ছে ঠিক আছে, কি না ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন একদম নর্থার্ন পয়েন্টটা রয়েছে, ঠিক আছে, যেটা কি না যেটা আফগানিস্তানে রয়েছে, ঠিক আছে। যদি ইন টার্মস অফ এরিয়া বলা হয়, তাহলে ইন টার্মস অফ এরিয়া আমি 13 লক্ষ আমি বলেছিলাম যে এই যে এখানে রয়েছে, তোমরা দেখতে পারো, ঠিক আছে। এই যে এখানে দেখো মেনশন করা ছিল, আমি বলেছিলাম যে এই জায়গাটা মেনশন করা ছিল, ঠিক আছে।
এই যে 13 লক্ষ স্কয়ার কিলোমিটার, ঠিক আছে, মেনশন করার জন্য বলেছিলাম, ক্লিয়ার। যদি ইন টার্মস অফ নর্থ টু সাউথ, সাউথ বলা হয় নর্থ টু সাউথ যদি বলা হয় তাহলে 1400 কিলোমিটার, ঠিক আছে, ইস্ট টু ওয়েস্ট যদি বলা হয় তাহলে 1600 কিলোমিটার উইল বি দা আনসার, ঠিক আছে, ক্লিয়ার। তাহলে এই পোর্শনটা পুরো ক্লিয়ার। নর্থে কি পার্ট রয়েছে, ইস্টে কি পার্ট রয়েছে, ওয়েস্টে কি পার্ট রয়েছে, সাউথে কি পার্ট রয়েছে, কত কিলোমিটার বিস্তৃত নর্থ টু ইস্ট টু ওয়েস্ট, কত কিলোমিটার বিস্তৃত নর্থ টু সাউথ, ক্লিয়ার। চলো নেক্সট কি আছে, নেক্সট বলছে যে শিডিউলিং মানে হচ্ছে যে কে কোন সময়টা বলেছে। আমি আপনাকে শিডিউলিং ব্যাপারে পড়েছি যে যদি আমাদের, ঠিক আছে, ফার্স্ট যেটা সেটা জন মার্শাল বলেছিল, ঠিক আছে, জন মার্শাল বলেছিল কত না 3000, জন মার্শাল বলেছিল 1931 এ কিসে না 3250 টু 2750, কিন্তু পরবর্তী ক্ষেত্রে কার্বন ডেটিং এ যেটা আমরা এখন বর্তমান সময় নিচ্ছি যে সময়টা, সেটা কি, সেটা যে C14 এ বলা আছে, যেটা কার্বন ডেটিং এ বলা হয়, সেটা যে 2350 টু 1750, যেটা which has been mentioned in old NCERT, not in new NCERT। নিউ NCERT তে বলা আছে 2500 থেকে 1750, ক্লিয়ার। চলো নেক্সট কি বলছে, ইন্ডাস ফিচার্স অফ ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের ফিচার্স কি, দেখো আমি একটু বলে দিই। যদি এর মোটামুটি ধরা হয় যে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের দুটো পার্ট রয়েছে, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের দুটো ভাগে ভাগ করা হয়, ঠিক আছে। এটা বলে দিই, এটা দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা ইস্টার্ন পার্ট, একটা ওয়েস্টার্ন পার্ট। এই ইস্টার্ন পার্ট যেটা ছিল, ইস্টার্ন পার্টে, ঠিক আছে, সব এরিয়াগুলো কি ছিল, ঠিক আছে, দেখো এই ওয়েস্টার্ন পার্টে যেটা ছিল সেটা সব এরিয়াগুলো কি ছিল, সেটা সব এরিয়াগুলো ছিল 45, এবং ইস্টার্ন পার্টে সব এরিয়াগুলো কি ছিল, ইস্টার্ন পার্টে যে এরিয়াগুলো ছিল সেগুলো 45 করা ছিল না। কিন্তু 45 মানে দেখো আমরা জানি যে যখন কোনো আমাদের যখন কোনো ভিআইপি যায়, ভিআইপিজমের একটা লক্ষ্য আমরা দেখতে পারি কি, যে যখনই যে জায়গা থেকে যায় সেই জায়গাতে একটা প্রোটেক্টেড এরিয়া থাকে বা তাদেরকে স্কট করে নিয়ে যাওয়া হয়, রাইট। তো 45 মানে হচ্ছে সেখানে বলতে পারো সেখানে রিচ ব্যক্তিরা থাকতো, সেখানে ধনী ব্যক্তিরা থাকতো, যাদেরকে দুর্গ দিয়ে, চারপাশে দুর্গ দিয়ে ঘেরা থাকতো, যে তাদেরকে কোনো রকম হামলা না করতে পারে বা তাদের মানে তার হামলা করা যাতে তারা সেই জায়গা দুর্গ থেকে অবজার্ভ করতে পারে যে কোথা থেকে হামলা আসতে পারে, রাইট। তো তার মানে ওয়েস্টার্ন পার্টটা 45 ছিল, এই পার্টটা 45 ছিল, এবং এই পার্টটা কিন্তু 45 ছিল না। তার মানে এই পার্টটাতে সাধারণত নর্মাল বা গরিব মানুষরা বসবাস করতে, আমরা বলতে পারি, রাইট। এছাড়া যেটা ছিল যে ধোলাবেরা বলে একটা, যেটা গুজরাটের রয়েছে, আমি আগে বলেছি, সেই এরিয়াটা তিনটে ভাগে ভাগ ছিল, তার মানে একটা ইস্টার্ন, একটা সেন্টার এবং একটা ওয়েস্টার্ন, ঠিক আছে, ক্লিয়ার। এবং শুধু সেটাই না, তুমি দেখতে পারো এইখানে কালীবঙ্গান এরিয়া যেটা ছিল, কালীবঙ্গান এরিয়া যেটা ছিল, আমি তো বলে দিই, কালীবঙ্গান এরিয়া যেটা ছিল সেটা ফুলি 45 ছিল, ঠিক আছে। এবং চাউদার যে এরিয়াটা ছিল সেখানে কোনোটাই রিজিয়নই 45 ছিল না। তার মানে আমরা বলতে পারি যে চাউদার একটা এমন একটা জায়গা যেখানে কোনো রিজিয়নই 45 ছিল না, কোনো রিজিয়নই দুর্গ দ্বারা ঘেরা ছিল না। whereas কালীবঙ্গার একটা এমন একটা পার্ট ছিল যেখানে দুটো পার্টি, বোথ পার্টসে কিন্তু কি ছিল না 45 ছিল, তার মানে সেখানে ম্যাক্সিমাম রিচ লোকেরা বসবাস করতো, ঠিক আছে। সিটিটাকে একদম সিটি রিজিয়ন যেটা ছিল সেটা গ্রিড সিস্টেম ছিল। গ্রিড সিস্টেম মানে হচ্ছে জাল টাইপের ছিল, মানে একদম এরকম করে লম্বা করে স্কয়ার করে, ঠিক আছে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা রাস্তা একটাকে কাটতো, ঠিক আছে। এবং এটা জালের মতো করে সুন্দর করে প্ল্যান করে, যেন মনে হয় স্কেল বসিয়ে এর উপর টেনেছে, এত সুন্দরভাবে প্ল্যান করে গ্রিড সিস্টেম তৈরি করা হয়েছিল তখনকার সিটি লাইফে, ঠিক আছে, এত সুন্দর করা ছিল। এবং ডোরস যেটা ছিল, সেই ডোরসটা ম্যাক্সিমাম, এটা যদি হোম হয়, ঠিক আছে, আমরা এখন বর্তমানে কি জানি যে ঝুলন্ত বারান্দা হবে, সামনে রোড ফেসিং দরজা হবে, ঠিক আছে, কিন্তু তখনকার সময় রোড ছিল না, ধুলোবালি যাতে না ঢোকে তার জন্য কি ছিল, ওরা ঘরের পেছনে ওরা কি করতো, দরজা রাখতো। কিন্তু লোথাল একটা এমন একটা জায়গা ছিল, ঠিক আছে, লোথাল একটা এমন একটা জায়গা ছিল যেখানে কি না ঘরের সামনে দরজা দেখা গেছে, ডোর দেখা গেছে ঘরের সামনে, ঠিক আছে, বোঝা গেছে। চলো নেক্সট হচ্ছে যে ফিচার্স অফ ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। ফিচার্সের মধ্যে কি ফিচার্স পাওয়া গেছে, প্রথম তো তুমি জেনে রাখো যে এখানে প্রথম যেটা আছে সেটা কি, সেটা হচ্ছে লার্জেস্ট বাথ হাউস পাওয়া গেছে মহেঞ্জোদারোতে, গ্রানারি পাওয়া গেছে, ঠিক আছে, মহেঞ্জোদারোতে, ঠিক আছে। এবং এছাড়াও কালীবঙ্গান এবং রংপুর বাদ দিয়ে দিলে সব কটা জায়গাতেই ব্যাক ব্রিক্স দিয়ে, ঠিক আছে, বাড়ি তৈরি হচ্ছে, ব্যাক ব্রিক্স দিয়ে বাড়ি তৈরি হচ্ছে। কোনো জায়গায় কাপ ব্রিক্সের কথা তুমি পাবে, উল্লেখ করা হয়েছে, যেটা থেকে কোশ্চেন্স আগে আসতো না কিন্তু এখন বর্তমান সময়ে আসছে। কাপ ব্রিক্স
কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্যাক ব্রিজ পাবে। এই ব্যাক ব্রিজ কেবলমাত্র কালীগঞ্জ আর রংপুর বাদের সমস্ত এরিয়াতে বাড়ি ঘর যেগুলো তৈরি হতো সেটা ব্যাক ব্রিজ দিয়ে তৈরি হতো, এবং সেই ব্রিক্সের রেশিওটাও দিয়ে দিয়েছে, সেখান থেকে কিন্তু কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে 4:2:1। ক্লিয়ার? কোনো জায়গায় কাপ ব্রিক্সের ইয়ে দেখা গেছে, এই কাপ ব্রিক্স ফাউন্ড কোথায় দেখা গেছে, চাউদারোতে দেখা গেছে। কাপ ব্রিক্স কোথায় দেখা গেছে? কাপ ব্রিক্স দেখা গেছে চাউদারোতে। ক্লিয়ার? এবং শুধু সেটাই নয়, ঠিক আছে, শুধু সেটা না, তোমরা দেখতে পাচ্ছ যে ডেভেলপ ড্রেনেজ সিস্টেম দেখা গেছে কোথায়, ডেভেলপ ড্রেনেজ সিস্টেম দেখা গেছে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনসে। এছাড়াও ঠিক আছে হিউজ বাথ হাউস, আমরা জানি হিউজ বাথ হাউস দেখা গেছে মহেঞ্জোদারোতে, এবং ওয়েল পাওয়া গেছে কালীগঙ্গায়। দেখো স্বাভাবিক ব্যাপার, কালীগঙ্গার মানে হচ্ছে রাজস্থান এরিয়া, তো সেখানে তো জলের অভাব রয়েছে, তো তার জন্য কি করবে, ওয়েল থেকে জল নেবে, তাই জন্য ওয়েলস পাওয়া গেছে কালীগঙ্গারে, লার্জেস্ট বাথ হাউস পাওয়া গেছে মহেঞ্জোদারোতে, ঠিক আছে, এবং ভালো একটা অ্যাডভান্স লেভেলের ড্রেনেজ সিস্টেমসও তখন দেখা গেছে। আমরা ওরা যথেষ্ট বুদ্ধিমান ছিল, ঠিক আছে, আমাদের মতো বোকা ছিল না, ঠিক আছে। এগ্রিকালচারের কথা যদি বলা হয় তাহলে আমি একটু বলি, দেখো এগ্রিকালচারে ভালো করে বোঝো, এগ্রিকালচারের সমস্ত রকমই এরা শস্য উৎপাদন করতো, এবং একই জমিতে দুটো শস্য, ঠিক আছে, বা তারও অধিক একই সময় উৎপাদন করার ক্ষমতা রাখতো। এছাড়া আমাদের যে কটনের যে আমাদের যে সৃষ্টিকর্তা, সেটা কিন্তু হরপ্পা সিভিলাইজেশন থেকে ধরা হয়, ঠিক আছে, এবং তাই জন্য যদি বলা হয় যে প্রথম কটন কোথায় দেখা গেছে, মানে উৎপাদন কোথায় দেখা গেছে, সেটা কিন্তু হরপ্পা সিভিলাইজেশনই হবে, ঠিক আছে। এই দেখতে পাচ্ছ এখানে কেটি ফর দ্য ফার্স্ট কটন, হরপ্পা সিভিলাইজেশন, ঠিক আছে। এছাড়া হরপ্পা সিভিলাইজেশন দুটো বেশি গ্রো করতে, মানে শস্য গ্রো করতে পারতো একসাথে, ঠিক আছে, এবং সব রকম ক্রপসই এখানে কিন্তু দেখা গেছে, ঠিক আছে। মাঝে মাঝে পরীক্ষার কোশ্চেন দেয় নিম্নলিখিত কোনটা দেখা যায়নি, এগুলো মনে রাখবে, ঠিক আছে, হুইট, বলে, রাইস, পিস, এগুলো তুমি মনে রাখবে, কারণ এর মধ্যে কোনো একটা যত বাইরে থেকে দিয়ে দেবে তুই বলবে এটা দেখা গেছে কি দেখা যায়নি। ক্লিয়ার? চলো নেক্সট হচ্ছে যে ইয়ে দেখা গেছে, আমি একটু বলে দিই, ঠিক আছে, কোনো জায়গায় ফিল্ড লাঙল চাষের মধ্যে ইয়ে দেখা গেছে, সেটা কোথায় দেখা গেছে, সেটা কালীগঙ্গায় দেখা গেছে, এবং ফ্লো টয়েসও দেখা গেছে মহেঞ্জোদারোতে, ঠিক আছে। এটা পরীক্ষা খুব কোশ্চেন দেয়, এভিডেন্স অফ ফ্লো ফিল্ডস, ঠিক আছে, কোথায় দেখা গেছে, কালীগঙ্গায়, এটা পরীক্ষা কোশ্চেন খুব দেয়, ঠিক আছে। নেক্সট কি, অ্যানিমাল হাজবেন্ডারি। অ্যানিমাল হাজবেন্ডারিতে কি আছে আমি বলে দিই। দেখো অ্যানিমাল হাজবেন্ডারিতে মেইনলি আমরা সব রকম, ওখানে শুধুমাত্র চাষ করতো না, ওখানে বিভিন্ন রকম কি করতো না পশুপালনও করতো। সেই পশুপালনের মধ্যে, ঠিক আছে, মেইনলি সব রকম এই দেখা গেছে, কিন্তু একটা জন্তু দিয়ে দেখা যায়নি, সেটা হচ্ছে হর্স, ঠিক আছে। হর্সে দিয়ে দেখা যায়নি, মানে হর্সের চিহ্ন দেখা যায়নি। দেখো দেখা যায়নি বলাটা ভুল, কোনো জায়গায় বোন সেরিয়ে পাওয়া গেছে, হর্সের বোন পাওয়া গেছে, কিন্তু পুরো একদম প্রপারলি ভাবে দেখা যায়নি, অস্তিত্ব দেখা যায়নি, বুঝে গেছে। তো সেটা এখানে বলা আছে যে এভিডেন্সেস অফ হর্স হ্যাজ নট বিন ফাউন্ড, ঠিক আছে, স্ট্রংলি ভাবে দেখা যায়নি, ঠিক আছে। কিন্তু যে জায়গাটা দেখা গেছে, এভিডেন্সেস অফ হর্সেস বোন যে জায়গাটা দেখা গেছে, সেটা কিন্তু মনে রাখবে, সেটা হচ্ছে সুরকতোয়া, লোথাল এবং কালীগঙ্গা। এই তিনটে জায়গা দেখা গেছে, সুরকতোয়া, ঠিক আছে, লোথাল এবং কালীগঙ্গা। সুরকতোয়া না কিন্তু, ঠিক আছে, এটা সুরকতোয়া, ঠিক আছে, লোথাল এন্ড কালীগঙ্গা, এই তিনটে এরিয়াতে কিন্তু হর্সের বোনস দেখা গেছে। ক্লিয়ার? এবং মেনলি মনে রাখবে যে এখানে যে বাকি যে অ্যানিমাল গুলোর অস্তিত্ব এখানে দেখা গেছে, সেগুলো এখানে বলা আছে বুল, চাকরি, পিগ, সিপ, কিন্তু মেইন সেটা হচ্ছে হামব্যাক বুল, ঠিক আছে। এইটা কিন্তু মনে রাখবে, কারণ এটা অনেক সময় এরা কি করতো, পুজো করতো এটাকে, মানে এটা এত রেসপেক্টেড এই অ্যানিমালটা ছিল, বুঝে গেছে। এটা কিন্তু মনে রাখবে, পরীক্ষায় কিন্তু কোশ্চেন দিতে পারে। চলো নেক্সট হচ্ছে ক্রাফট এন্ড ইন্ডাস্ট্রি বলতে আমরা এখানে, ঠিক আছে, ইন্ডাস্ট্রি বলতে আমরা যেটা বুঝি এখানে বিট মেকিং ফ্যাক্টরিজ দেখা গেছে, সেটা লোথাল এবং চাউবারে, ঠিক আছে, লোথাল এবং চাউবারেতে বিট মেকিং ফ্যাক্টরিজ দেখা গেছে, মানে মোহর তৈরি ফ্যাক্টরিজ, ঠিক আছে। টয়েস মেকিং ফ্যাক্টরি দেখা গেছে, ঠিক আছে, ভাড়াটে ইন্ডাস্ট্রি দেখা গেছে, এবং এছাড়া বিভিন্ন রকম সিল, জুয়েলারি, পটারি, অস্ত্র ইন্ডাস্ট্রিও দেখা গেছে। তবে কোন ইন্ডাস্ট্রি দেখা গেছে, সিল দেখা গেছে, জুয়েলারি দেখা গেছে, পটারি দেখা গেছে, অস্ত্র ইন্ডাস্ট্রি দেখা গেছে, এবং এখানে কিন্তু টয়ের ইন্ডাস্ট্রিও দেখা গেছে, মানে টয় উৎপাদন কেন্দ্র এখানে দেখা গেছে। তার মানে বোঝা যাচ্ছে তখনকার সময় বাচ্চাদের দিকে যথেষ্ট পরিমাণে কি বাল্যবিবাহ ছিল না, বাচ্চাদের পরিমাণ যথেষ্ট পরিমাণ বাচ্চাদের দিকে ধ্যান দেওয়া হতো, ঠিক আছে। এবং এছাড়াও এখানে মোহরের ফ্যাক্টরি দেখা গেছে, চাউবাড়া এবং লোথাল। ক্লিয়ার? চলো নেক্সট আছে ট্রেড এন্ড কমার্স। দেখো ট্রেড এন্ড কমার্স বলতে যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে মেইনলি এখানে ট্রেড এন্ড কমার্স করা হতো নদীর মধ্যে থেকে, ঠিক আছে, নদীর মধ্যে থেকে, এবং মেইনলি করা হতো প্রথমত কথা তিনটে জায়গাতে করা হতো। একটা করা হতো ইন্টারনাল ট্রেড, একটা করা হতো অ্যাডভান্স ট্রেড মানে এক্সটার্নাল ট্রেড, একটা করা হতো ফরেন ট্রেড। ইন্টারনাল ট্রেড, ফরেন ট্রেড এবং অ্যাডভান্স ট্রেড, ঠিক আছে, এই তিনটে জায়গা থেকে ট্রেড করা হতো।
এবং জলপথে ম্যাক্সিমাম ট্রেড করা হতো। এবং এখানে মেসোপটেমিয়া বলে একটা জায়গা ছিল যেখানে সঙ্গে এরা কি প্রচুর পরিমাণে ট্রেড করতো। এই মেসোপটেমিয়ারই লোকজন আমাদের হরপ্পাকে, ঠিক আছে, কি বলতো, হরপ্পাকে মেলুহা বলতো। আমি একটু বলে দিই এই মেসোপটেমিয়া রিজিয়নটা কি ছিল, ঠিক আছে। মেসোপটেমিয়া রিজিয়ন হচ্ছে, আমরা যেমন এখন দুটো নদীর মধ্যবর্তী স্থানকে কি বলি, দোয়াব বলি, তো তেমনই এরকম মেসোপটেমিয়ারও দুটি, ঠিক আছে, এরকম রিভারের মধ্যবর্তী স্থানকে মেসোপটেমিয়া রিজিয়ন বলা হতো, ঠিক আছে। এবং এখান থেকে এরা ট্রেড করতো, ঠিক আছে, হরপ্পার সাথে। এবং এই হরপ্পা নিয়ে এইখানকার লোকজন, এই হরপ্পা রিজিয়নের লোকজনকে কি বলা হতো, না বলতো না মেলুয়া বলতো, ঠিক আছে, মেলুয়া বলতো। ইটস ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে এখান থেকে কোশ্চেন, তো পরীক্ষা আবার জিজ্ঞাসা করতে পারি, ঠিক আছে, ক্লিয়ার। এন্ড মেজর পোর্টস, এই তিনটে পোর্টস দেখা গেছে, সেটা হচ্ছে লোথাল, ঠিক আছে, সুকোতোয়া এন্ড বিরামপুর। এবং তিনটি মোটামুটি গুজরাটে রয়েছে, স্বাভাবিক এরিয়া অনুযায়ী গুজরাট তো কোস্টাল এরিয়াতে রয়েছে। তার মানে লোথাল, সুকোতোয়া এবং বিরামপুর, এই তিনটে আমাদের পোর্ট দেখা গেছে কোথায়, না গুজরাটে রয়েছে, ঠিক আছে। এবং ঠিক আছে, এখান থেকে কিন্তু কোশ্চেন কিন্তু মেইনলি লোথাল দিয়ে কোশ্চেনটা দেয়, ঠিক আছে। চলো নেক্সট কি, ফুনারাল। ইটস ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা খুব কোশ্চেন দেয় এখান থেকে। আমি একটু বলে দিই, দেখো সবার প্রথম ভালো করে দেখুন, আমি একটু বলে দিচ্ছি, এখানে অত কিছু মেনশন করা নেই, আমি একটু বলে দিচ্ছি। সবার প্রথম কমপ্লিট বিউরিয়াল, ঠিক আছে, কোথায় দেখানো হতো, কমপ্লিট বিউরিয়াল দেখানো হতো হরপ্পাতে, ঠিক আছে। কমপ্লিট বিউরিয়াল হচ্ছিল হরপ্পাতে দেখা যায়। তারপরে পোস্ট বিউরিয়াল মানে কি, পোস্ট বিউরিয়াল দেখা যেত মহেঞ্জোদারোতে, বা এটাকে ইউআরএন আনবিউরিয়াল বলা হয়, ঠিক আছে। এটা মানে কি, ঠিক আছে, এটা মানে হচ্ছে প্রথমত বোঝো যে কোনো সময় কি করা হতো, ধরো একটা ডেড বডি মারা গেল, সেই ডেড বডিটাকে, ঠিক আছে, জ্বালিয়ে দেওয়া, আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হলো, মানে যেটা আমাদের সংস্কার করা, সেটা করার পরে যে অবশিষ্ট অংশ যেটা পড়ে থাকলো, সেটা আমরা কি করি, সেটা জলের মধ্যে, ঠিক আছে, ভাসিয়ে দিই, ঠিক আছে। তো ওরা কি করতো, ওরা একটা পটের মধ্যে নিয়ে সেটাকে সমাধি করে দিত। এবং কোনো ক্ষেত্রে কি দেখা যায়, ওদের যে মেন ঝুল্লি, ওরা যে ঝুল্লিগুলো করতো সেগুলো ওর সঙ্গে দিয়ে দিত। তো এটাকে বলা হয় পোস্ট ক্রিমেশনস বা পোস্ট বিউরিয়াল, ঠিক আছে। আর তারপরে এটাকে ইউরেন বিউরিয়াল বলা হয়, কারণ যে পটটার মধ্যে রাখা হতো সেটাকে তোমরা জানো ভালো করে, ইউরেন নন বিউরিয়াল বলা হয়, ঠিক আছে। কমপ্লিট বিউরিয়াল কমপ্লিট বিউরিয়াল কোথায় দেখা গেছে, হরপ্পাতে দেখা গেছে, ঠিক আছে। এছাড়া পট বিউরিয়াল দেখা গেছে কোথায়, না কালীগঙ্গা, এখানে এত কিছু নেই, পট বিউরিয়াল দেখা গেছে কালীগঙ্গা। এবং এছাড়া ডাবল বিউরিয়াল, ঠিক আছে, ডাবল বিউরিয়াল কোথায় দেখা গেছে, ডাবল বিউরিয়াল দেখা গেছে কোথায়, না ডাবল বিউরিয়াল দেখা গেছে কি, না লোথাল। ডাবল বিউরিয়াল মানে কি, ডাবল বিউরিয়াল মানে হচ্ছে মানুষের সঙ্গে তার ওয়াইফকে দেখা গেছে, মানে দুটো বডি একসঙ্গে পেয়েছে, ঠিক আছে। কোনো ক্ষেত্রে আমি বারো বলছি মানুষের সঙ্গে কুকুরকে দেখা গেছে, যেটা বুড়ঝামে পাওয়া গেছে, ঠিক আছে, বুড়ঝামে পাওয়া গেছে, এটা মনে রাখবে, এটা জম্মু কাশ্মীরে রয়েছে। এই বুড়ঝামে পাওয়া গেছে, সেটা কি, মানুষের সঙ্গে কুকুরকে পাওয়া গেছে। মানুষের সঙ্গে দুটো মানুষ একসঙ্গে পাওয়া গেছে, তার সতীদাহ প্রথা ছিল তখনকার সময়, ধরো মানুষ মোস্ট প্রবলি তাকে অনেকে এরকম এটা বলে, যেহেতু তখন মাতৃতান্ত্রিক শক্তি বিরাজ করতো। মানে আমাদের এখন কি বর্তমানে কি আমরা দেখেছি যে পুরুষতান্ত্রিক সমাজ, তখন মহিলাতান্ত্রিক সমাজ ছিল, মানে মহিলাদের যথেষ্ট পরিমাণে রেসপেক্ট ছিল। তো অনেকে বলেন না কি, মহিলা মারা যেত ওর সঙ্গে পুরুষটাকে ওর সঙ্গে দাপনা দিত। কিন্তু যাও এনিওয়ে, ওইটা অনেক কন্ট্রোভার্সি আছে। তো লোকে বলে সতীদাহ প্রথা তখন দেখা গেছে যে সেখানে ডবল বিউরিয়াল ছিল, এবং সেটা দেখা গেছে কোথায়, সেটা দেখা গেছে হচ্ছে আমাদের ইয়েতে কি বলে, লোথালে। এছাড়াও, ঠিক আছে, এছাড়া এক্সটেন্ডেড বিউরিয়াল আছে, ঠিক আছে। এক্সটেন্ডেড বিউরিয়াল যেটা সানওয়ালে দেখা গেছে, ঠিক আছে, সানওয়ালিতে দেখা গেছে এক্সটেন্ডেড বিউরিয়াল, ঠিক আছে। এবং দেখা গেছে হচ্ছে, ঠিক আছে, ব্যাস এই কটা বিউরিয়াল করলেই হবে, ক্লিয়ার। অ্যান্ড দ্যাটস ইট, এই কটা বিউরিয়াল করলেই হবে, ঠিক আছে। তাহলে কোথায় কি দেখা গেছে, এক্সটেন্ডেড বিউরিয়াল, ঠিক আছে, দেন কমপ্লিট বিউরিয়াল। আচ্ছা, তিন রকম মেইনলি বিউরিয়াল হয়, একটা হচ্ছে কমপ্লিট বিউরিয়াল, একটা হচ্ছে পার্ট বিউরিয়াল মানে হচ্ছে যেটাকে মামি বলা হয়, ঠিক আছে। আর 3 নম্বর হচ্ছে যেটাকে কমপ্লিট পুরো, মানে যেটা আমাদের আগুন দিয়ে যেটাকে একদম সংস্কার করা হয়, সেটাকে বলা হয় কি, বাহা সংস্কার যেটাকে বলা হয়, ঠিক আছে। এই 3 রকম দেখা গেছে, তার মধ্যে কোন পার্টটা কোথায় কোন পার্ট কোথায় দেখা গেছে সেটা আমি এখানে বলে দিলাম। এছাড়া একটা টুম আছে যেটাকে RS-37 বলা হয়, ঠিক আছে, যেটা হরপ্পায় দেখা গেছে, ঠিক আছে। ইটস ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে, ঠিক আছে। এভিডেন্স অফ পেয়ার বিউরিয়াল যেটা আমি বললাম, ডাবল বিউরিয়াল যেটা লোথালে পাওয়া গেছে, ঠিক আছে। ইটস ভেরি ইম্পর্টেন্ট, বলতে কিন্তু বারবার দিয়ে থাকে। এবং কালিসাঙ্গাতেও পাওয়া গেছে, ঠিক আছে। চলো মনে থাকবে, চলো নেক্সট হচ্ছে ফিউনাল, তো বললামই, ঠিক আছে। এই যে গোট বা ইয়ে পাওয়া গেছে, কি বলে, ছাগল পাওয়া গেছে। এখানে বুড়ঝামের কথাটা নেই, ঠিক আছে। এখানে লোথালের কথাটা আছে, কিন্তু বারবার বলছি কিন্তু পরীক্ষা লোথালটা আসে না, বুড়ঝামটা আসে, যেটা জম্মু কাশ্মীরে আছে, বারবার আসে কিন্তু পরীক্ষা, ঠিক আছে, বারবার। এটা আপনি বিশেষ বহুবার এসছে। রিলিজিয়াস বলতে এরা জেনারেলি
এরা নেচারকে পুজো করতে খুব ভালোবাসতো। এখানে কিছু কিছু জায়গায় এক্সকেভেশন এমন হচ্ছে যে মানুষ বা একটা কোনো মহিলা তার গর্ভ থেকে প্ল্যান বেরোচ্ছে, ঠিক আছে। তো তার জন্য কি, তার জন্য বোঝা যাচ্ছে যে এখানে আমি বলেছিলাম যে মাতৃশক্তিকে এখানে পুজো করা হতো। তো সেই হিসাবে বলতে গেলে এরা নেচার ও মাতৃশক্তিকে পুজো করতো, ঠিক আছে। এবং একটা ক্ষেত্রে একটা জায়গায় দেখা যাচ্ছে যে তিনটে মানুষ এরকম তিনটে মুখ মানে তিন মুখের মানুষ এরকম করে পশ্চারে বসে রয়েছে, যার ডান পাশে রয়েছে, ঠিক আছে, যার ডান পাশে রয়েছে লিওপার্ড, ঠিক আছে, যারা একটু বলে দিই the yogic posture রয়েছে, yoga posture রয়েছে, the guard with a leopard and elephant on the right side, the ডান পাশে রয়েছে leopard and elephant, and বাঁ পাশে রয়েছে rhinos and buffalo, ঠিক আছে। এটাকে অনেক সময় বলা হয়েছে যে শিব হিসাবেও ট্রিট করা হয়েছে, ঠিক আছে, শিব হিসাবেও কিন্তু এটাকে ট্রিট করা যায়। তখন তো আমরা শিবের পূজা করা হতো, শিবের পুজো করা হতো, এই যে পশুপতি শিবের পুজো করা হতো, এটাও বলা হয়েছে। এছাড়া স্বাস্তিক সিম্বল আমরা যে বর্তমান সময়ে দেখবেন যখনই জিনিস আমরা কিনি, ঠিক আছে, আমরা যখনই কোনো কিছু যখন কিনি, ঠিক আছে, আমরা একটা স্বস্তিক সিম্বল ব্যবহার করি, ঠিক আছে, ব্যবহার করি। তো এই স্বস্তিক সিম্বল যেটা রয়েছে সেটা কিন্তু আমাদের এখান থেকে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন থেকে পাওয়া গেছে, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন থেকে পাওয়া গেছে, ক্লিয়ার। আর সিল কভার মহেঞ্জোদারো কন্টেইনস দ্য স্বস্তিক সিম্বল, দেখো মহেঞ্জোদারো, ঠিক আছে, মহেঞ্জোদারো থেকে পাওয়া গেছে, ঠিক আছে, এগুলো কিন্তু মনে রাখবে। আর এবং আমি বলেছিলাম যে হাম্পের পুল যেটা রয়েছে সেটাকে এরা পুজো করে, তো ঠিক আছে, ধার্মিক দিক থেকে এরা খুব স্ট্রং, এটাও কিন্তু এখানে নাম এখানে মেনশন করা আছে। ইট ইজ অলসো ইম্পর্টেন্ট ফ্রম এক্সাম পয়েন্ট অফ ভিউ, ক্লিয়ার। চলো নেক্সট যেটা কি, নেক্সট হচ্ছে স্ক্রিপ্ট। স্ক্রিপ্ট বলতে কি, স্ক্রিপ্ট এখানে সর্বপ্রথম মনে করো 4000-এর বেশি স্ক্রিপ্ট পাওয়া গেছে, কিন্তু কোনো স্ক্রিপ্টই পড়া যায়নি, কোনো স্ক্রিপ্টই, ঠিক আছে, কোনো স্ক্রিপ্টই কিন্তু পড়া যায়নি। স্ক্রিপ্ট কোথায় গেল, একটা স্ক্রিপ্ট, কোনো স্ক্রিপ্টই কিন্তু মনে রাখবে যে এখানে কিন্তু কোনো স্ক্রিপ্টই কি এখানে পড়া যায়নি, কি আছে, পড়া যায়নি, আচ্ছা পড়া যায়নি, আচ্ছা অ্যাপ্রক্সিমেটলি 4000 বেশি পাওয়া গেছে, কোনো স্ক্রিপ্টই এখানে পড়া যায়নি। এবং যেটা মেন সেটা হচ্ছে যে এর বৌদ্ধ স্প্রেরণ, যে ভাষাতে লেখা হতো, ঠিক আছে, ভাষা ইন্ডাস্ট্রিজ মানে যে পদ্ধতিতে লেখা হতো সেটাকে বৌদ্ধ স্প্রেরণ বলতে, বৌদ্ধ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বৌদ্ধ প্রেরণ, বৌদ্ধ প্রেরণ বলা হতো মানে কি, রাইট দিক, রাইট এখান থেকে শুরু করতে লেফটে আসতো, আবার লেফট থেকে শুরু করতে রাইটে যেত, আবার এরকম করে আসতো। তো এই পদ্ধতিটাকে বলা হতো বৌদ্ধ স্প্রেরণ। এবং এখানে ম্যাক্সিমাম যে স্ক্রিপ্টগুলো পাওয়া গেছে সেগুলো পিক্টোগ্রাফিক স্ক্রিপ্ট পাওয়া গেছে, পিক্টোগ্রাফিক স্ক্রিপ্ট পাওয়া গেছে, ঠিক আছে, তাই এগুলো পড়া কারো সাধ্য হয়, ঠিক আছে। নেক্সট স্ট্যাচুস। স্ট্যাচুস বলতে এখানে, ঠিক আছে, স্ট্যাচুস বলতে এখানে কি না, এখানে পাওয়া গেছে হচ্ছে, বারবার এই লেখাটা যেটা চলে আসছে, ঠিক আছে, স্ট্যাচুস বলতে এখানে আমি বলে দিচ্ছি, ঠিক আছে, যে আচ্ছা লেখাটা আসছে বলে সুবিধা হচ্ছে, ঠিক আছে, ব্রোঞ্জ স্ট্যাচু পাওয়া গেছে, ঠিক আছে, ডান্সার তোমরা জানো যে ব্রোঞ্জের স্ট্যাচু পাওয়া গেছে, মানে যে ডান্স করছে এরকম পাওয়া গেছে, যেটা মহেঞ্জোদারো হচ্ছে। এবং এছাড়া ব্রোঞ্জের ক্যারেট পাওয়া গেছে দাইমাবাদে, ঠিক আছে, ঠিক আছে, ব্রোঞ্জের ক্যারেট পাওয়া গেছে দাইমাবাদে। এবং ব্রোঞ্জের, ঠিক আছে, যেটা স্ট্যাচু পাওয়া গেছে যেটা ডান্স করছে সেটা মহেঞ্জোদারোতে পাওয়া গেছে, ঠিক আছে, মহেঞ্জোদারোতে পাওয়া গেছে, ক্লিয়ার। চলো সিল বলতে আমি বলি, দেখো সিল মানে হচ্ছে মোহর টাইপের, যেখানে যেটা আমরা যে টাকাগুলো ব্যবহার করি ওরকম টাইপের। তো সেখানে সবচেয়ে মেন ইম্পর্টেন্ট জিনিসগুলো আগে ভালো করে বলি। প্রথমত বলবো ম্যাক্সিমাম সিল তখন স্টেটাইটে তৈরি হতো, ঠিক আছে। এছাড়া মানে একরকম টাইপের ছিল, যেমন আমরা গোল্ড সিলভার বলি, তেমনি স্টেটাইটে তৈরি হতো, ঠিক আছে। এবং কিছু কপারের, এই যে দেখতে পাচ্ছ সিলস মেড অফ কপার, কিছু কপারের সিল ছিল, ঠিক আছে, সেগুলো দেখা গেছে কোথায় না, লোথাল এবং দেশালপুরে দেখা গেছে। তাহলে কপারের সিল দেখা গেছে লোথাল, দেশালপুর। ম্যাক্সিমাম সিল হচ্ছে স্টেটাইটে তৈরি হয়েছে। এবং এছাড়া যেটা মেনলি তোমাকে ফোকাস করতে হবে সেটা হচ্ছে এর মধ্যে কিছু কিছু ছবি পাওয়া গেছে, সেটা হচ্ছে কোনো জায়গায় পাওয়া গেছে বোটের ছবি, কোনো জায়গায় পাওয়া গেছে একটা মানুষ দুটো টাইগারের সঙ্গে রয়েছে সেটার ছবি, কোনো জায়গায় ফাইটিং টু টাইগার্স পাওয়া গেছে, কোনো জায়গায় বোটের ছবি পাওয়া গেছে। এবং এই যে আমাদের সিম্বল অফ হর্ন ট্রিজ পাওয়া গেছে কোনো জায়গায়, যার মেজারমেন্ট হচ্ছে 2.8 ইন্টু 2.8, মানে স্কোয়ার টাইপের, ঠিক আছে। তো এগুলো কিন্তু পড়তে হবে, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা সিল যদি বলে সিল রিলেটেড কি হতে পারে, ম্যাক্সিমাম সিল স্টেটাইটে তৈরি। এছাড়াও সিলসের মধ্যে কিছু ছবি দেখা গেছে। এবং সিল যেটা কপারের তৈরি ছিল সেটা লোথাল এবং দেশালপুরে দেখা গেছে, ঠিক আছে। এবং ছবিগুলোর মধ্যে ছিল একটা মানুষ দুটো টাইগারের সঙ্গে লড়ছে, বা বলতে পারো বোটের কোনো পিকচার দেখা গেছে কোনো জায়গা, বা কোনো জায়গায় হর্ন ট্রিজ দেখা গেছে, ঠিক আছে, যার সাইজ ছিল 2.8 ইন্টু 2.8, ঠিক আছে। চলো নেক্সট যেটা করবো সেটা কি, সেটা হচ্ছে ডিক্লাইন। এতদূর পর্যন্ত থাকুক, এটাই ফার্স্ট পার্ট। ডিক্লাইন টাইম পর ডিক্লাইনটা এবং যে পরবর্তী ক্ষেত্রে যে বিভিন্ন আলাদা যে সেকশনগুলো ছিল, আলাদা জায়গা, মানে হটপাতে কি পাওয়া গেছে, মহেঞ্জোদারোতে কি পাওয়া গেছে, ওটা বেশি ইম্পর্টেন্ট, ওখান থেকে বেশি কোশ্চেন আসে, ঠিক আছে। তো ওটাতে আসবে সেকেন্ড পার্টে, এটা ফার্স্ট পার্ট, ঠিক আছে। বড় করাচ্ছে না ভিডিওটা, ঠিক আছে, এটা ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট ওটা, ঠিক আছে। চলো, ঠিক আছে, বাই বাই।